এই মুহূর্তে ভারতীয় দলে তিনি নেই, কিন্তু রনে ভঙ্গ দিতে নারাজ মুম্বাইকার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ইংল্যান্ড সফরকে পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। ইডেনের রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে এসে সে কথাই বলছেন রোহিত শর্মার সতীর্থ। লক্ষ্য ভারতীয় টেস্ট দলে ফেরা। সেই তাগিদেই রঞ্জি ট্রফি 2025-এর দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছেন শার্দুল ঠাকুর। কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলতে নেমে শার্দুল 6 উইকেট নিয়ে মুম্বাইকে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড এনে দিয়েছেন সোমবার। 2023 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার পর থেকে শার্দুল ভারতীয় দলে সুযোগ পাননি এবং আইপিএলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। যদিও এই রঞ্জি মরশুমে তিনি ব্যাট হাতে 396 রানও করেছেন, যা তার অলরাউন্ড দক্ষতার প্রমাণ। তিনি জানিয়েছেন তার একমাত্র লক্ষ্য ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন করা। कंपटीशन तो अच्छी चीज़ है, क्योंकि जितना कंपटीशन रहेगा उतनी अपनी बेंच स्ट्रेंथ अच्छी क्रिएट होगी। जब बेंच स्ट्रेंथ आपकी अच्छी क्रिएट होती है तो चेंजेस नहीं बोल सकते, बट जब भी कोई एक अलग प्लेयर की ज़रूरत होती है तो हम हमेशा बेंच स्ट्रेंथ से किसी को भी उठाकर खिला देंगे तो वो भी अच्छा करता है इंटरनेशनल लेवल पे। और जितनी अच्छी बेंच स्ट्रेंथ होगी उतने हमारे पास आगे जाकर आईसीसी ट्रॉफीज़ भी आएंगे, क्योंकि उसमें से जो पूल सिलेक्ट होगा वो बेस्ट होगा या फिर वो टॉप परफॉर्मिंग रहेगा वो टाइम पे। तो हमारे लिए एज ए टीम, एज एन इंडियन टीम, वो बेस्ट चीज़ रहती है। এই মুহূর্তে রঞ্জি ট্রফি খেললেও আন্তর্জাতিক ক্রিকেটই পাখির চোখ মুম্বাইকার এই অলরাউন্ডারের। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ সাগর পারে ইংল্যান্ডের বিরুদ্ধে, তাই কাউন্টি ক্রিকেটে খেলে নিজেকে সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখতে চান তিনি। अगर ऑफर आया तो खेलूंगा, एक नया एक्सपीरियंस रहेगा मेरे लिए भी। अभी तक तो ऐसे कुछ प्लान हुआ नहीं है, बट 6-7 मैचेस होते हैं उनके उस दौरान, तो अगर मौका मिला खेलने का तो ज़रूर खेलेंगे, क्योंकि उसके बाद फिर इंग्लैंड टूर भी है ही। तो मतलब अगर मैं सिलेक्ट होने वाला हूँ तो मैं टच में रहूँगा। আপাতত অতীত নয়, বর্তমানে মনোযোগ শার্দুলের। এই রঞ্জি মরশুমে মুম্বাই দলের জন্য শার্দুল একাধিকবার ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এবার ভারতের জার্সিতেও প্রত্যাবর্তন ঘটাতে মুখে শার্দুল ঠাকুর। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।